আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কালামের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামের মর্যাদা সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া যারা নবীজির কালামের চর্চা করে, হাদিসের চর্চা করে তারার জন্য। নযরাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামিআ فرب حامل رب مبلغ أوعى منه ورب حامل فقه ليس بفقيه رب حامل فقه إلى من هو أفقه منه। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া, নবীজি দোয়া করেন, আল্লাহ তাআলা সুখময় করো ওই সকল মানুষের জীবন যারা আমার নবীর হাদিসের চর্চা করে। সুতরাং আপনারা ভাগ্যবান, হাদিসের চর্চার মাঝে তশরিফ আনিয়েছেন। নবীজি আরেকটা দোয়া করেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ আমার খুলাফাদের উপরে রহম ফরমাও। কুলনা মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন আপনার খলিফা কারা যাদের জন্য আপনি রহমতের দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাযীনা ইয়ারউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুনাহা আন-নাস, যারা হাদিসের চর্চা করে, পড়ে, পড়ায়, তারা হইছে আমার খলিফা। সুতরাং আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফাদের অন্তর্ভুক্ত। এটা বড় ভাগ্যের ব্যাপার। এই হাদিসের কিতাবগুলার মাঝে বুখারী শরীফের মর্যাদা সব কিতাবের ঊর্ধ্বে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের জগতে এক উঁচা মকামের অধিকারী। কিতাবখান লেখছেন অত্যন্ত গুরুত্ব সহকারে। তাইনের নিজের কথা, মা ওয়াদাতু ফিহি হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন, আমি কোনো একটা হাদিস লেখছি না, বরং তার আগে গোসল করছি এবং 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ যদি প্রত্যেকটা হাদিসের সাথে সাথে পড়ুন আর গোসল করুন, তাহলে প্রায় 9000 হাদিস আছে বুখারী শরীফের মাঝে। 9000 বার গোসল করলাম, 9000 বার 2 রাকাত নামাজ পড়লাম। এত গুরুত্ব সহকারে এই হাদিসগুলার ইলেকশন, কিতাবটার ইলেকশন। তার উপরে তার মার বড় অবদান। তাই বাচ্চা থাকতে না বিনা হয়ে গেলা, তান চোখ গেল গিয়া, তান মায় খানতা, তাহাজ্জুদের নামাজ পড়তা, খানতা আল্লাহর কাছে। একদিন স্বপ্নে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাইন কইরা খাইন না, তোমার বাচ্চার চোখ ভালো হয়ে গেছে, তখন থেকে উঠে গিয়া যখন বাচ্চার চোখ আগের চেয়ে আরো ভালো। সুতরাং মায়ের দোয়ার বিরাট একটা তাসির সন্তানের মাঝে। আল্লাহ তাআলা তান চোখে এমন বালা করে দিলা, তান সন্দনী রাত কিতাব লিখে লিতে পারতা। আল্লাহ তাআলা তান মার দোয়ার বদৌলতে তান এত কুওয়াতে হাফেজা, এত সাত স্মরণ শক্তি দান করছে, একবার শুনলে জীবনে আর কোনোদিন ভুলতা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া যেমন ভাবে তান মকবুল আসলা, মারা যাওয়ার পরেও তানের মকবুলিয়তের আরো আলামত প্রকাশ পাইছে। ফালাম্মা উযিআ ফি হুফরাতিহি ফাহাত মিন তুরাবি কবরিহি রাইহাতুন তাইয়্যিবাতুন কাল মিস্ক ফাজা'আলা আন-নাস ইয়াখুযুনা মিন তুরাবি কবরিহি ওয়া তা'আজ্জাবুনা মিনহু। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন কবরে রাখা হয়েছে, তখন তান কবর থেকে মিস্ক আম্বরের মতো সুগন্ধ বাইর হইছে। তান যে সময় মারা যান, মারা যাওয়ার সময় তাইনের উস্তাদ আদম ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যখন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম মা'হু জামাআতুম মিনাস সাহাবা وسلمت عليه ورد علي السلام فقلت ما هناك ما وقوفك هنا يا رسول الله قال انتظر محمد بن اسماعيل البخاري رحمه الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের এক জামাতকে দেখলা নবীজি অপেক্ষায় আছেন। জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার অপেক্ষা করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা, আমি বুখারীর অপেক্ষা করি। কিছুদিন পরে যখন তান কবর পাইলা, দেখলা যে সময় নবীজিরে অপেক্ষায় স্বপ্নে দেখছিলা, ওই সময় ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মুবাশশিরাত আর এই এত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত নিসবত,
সেই নিসবত হইল আসল। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিনে আকদসের সাথে সুন্নতের অনুসরণের মাধ্যমে তাআল্লুক আর সম্পর্ক না হয়, হাদিস কুরআন পড়িয়া আসল নূর লাভ করা যায় না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের লেখছেন 16 বছরে, বহুত মেহনত করে লেখছেন। আল্লাহ তাআলা তার কিতাবের মর্যাদা এত বাড়াইছে, দুনিয়ার সকল আলিম উলামা এই কিতাবরে সবচেয়ে বড় কিতাব বলিয়া, সবচেয়ে আসহ কিতাব বলিয়া গ্রহণ করিলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ এর কিতাব লেখার মাঝে বড় একটা বড় ধারাবতার বড় তাজ্জুব খেজ এক তরিকার তাই অবলম্বন করছেন, যেটা অন্য কোনো কিতাবের মাঝে নাই। হাদিসের বর্ণনা ভঙ্গির মাঝে তার বিশেষত্ব আছে। বর্ণনা ভঙ্গির মাঝে বিশেষত্ব, আজীব বিশেষত্ব। যেমন হাদিস আপনারা পড়বা, হাদিসের মাঝে প্রত্যেকটা আছে হাদ্দাসানা আকবারানা, এইটা হলো হাদিস বর্ণনার তরিকা। কিন্তু একটা একটা দেখবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদ্দাসানা আকবারানা আম্বানা হাদ্দাসানি আকবারানি আম্বানি না হইয়া হুদিসুন ক্বালা হাদ্দাসানা কইলা না। তখন আপনার মনের মাঝে প্রশ্ন হইব, এটা তো হাদিস বর্ণনার তরিকা না, এটা তো হাদ্দাসানা হইতা বা হাদ্দাসানি হইতা, কালা হইলা কেন? এর মাঝে বড় নোকতা আছে, এটা আপনার হুজুরে হইবা। কোনোখানে কইতা কালা না হইয়া তান কোন কিলা, কোনোখানে কইবা জাকারা না হইয়া কোনোখানে কইবা জুকিরা। এই যে তার বর্ণনা ভঙ্গির মাঝে একটা বিক্ষিপ্ততা, বিভিন্নতা, এটার মাঝে বিরাট বিরাট নকতা, বিরাট বিরাট তথ্য। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তান হাদিসের কিতাব লেখছেন, কিন্তু দেখবা আপনারা তরজমাতুল বাব অর্থাৎ শিরোনাম, শিরোনামের মাঝে হাদিস আনিলেন, কোন জায়গায় হাদিস আনিলেন, যে হাদিসটা তাইনের কিতাবও নাই, কিন্তু সেই হাদিসের লফজ আনিলেছেন তরজমাতুল বাবের মাঝে। কেন আনলা? তার মাঝে আছে তথ্য। কোনখানে দেখা যায় তার তরজমাতুল বাবের মাঝে আয়াত রাখে দিয়েছেন, হালেকে এটা তো হাদিসের কিতাব, তাফসীরের কিতাব না, আয়াতে কেন রাখলা? আবার রাখছেন তো রাখছেন, দেখা যায় হাদিসের সাথে আয়াতের কোনো সম্পর্ক নাই। তখন প্রশ্ন আইব কি মুনাসাবাত, কি সম্পর্ক? কইলে আপনারা ভাই ভাইলা তাই হাদিস আনছেন, কিতাবের নাম সহিহ আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানি আইয়ামে। হাদিসের নাম সহিহ, কিন্তু দেখা যায় হাদিসের মাঝে, এই কিতাবের মাঝে 4-5টা হাদিস আছে মুফরদ বা গরীব। পয়লা হাদিসে গরীব, কিতাবটা সহিহ, আর পয়লা হাদিস আনলিছেন গরীব। যে গরীব কেনে আনলা, মুফরদ কেনে আনলা? আলেকে কিতাব টাইমের দাবি মতো এটা সহিহ হাদিস সবগুলো হইতো। তো আইব আপনার প্রশ্ন হচ্ছে, আপনার হুজুর এটার জবাব দিবা। এই যে বিভিন্ন নেকাত আর তথ্য সম্বলিত ভরপুর বুখারী শরীফ, কোনখানে দেখবা তরজমাতুল বাব আছে, কিন্তু তার নিচে কোনো হাদিসই নেই, খালি শিরোনাম লেখছেন, তার নিচে কোনো ধরনের হাদিস নেই, আয়াত নেই, কিচ্ছু নেই। খালি কি আজীব তরিকা, তার শিরোনাম লেখলা, শিরোনামের নিচে কোনো কিছু লেখলা না। এটা আর কোনো কিতাব না, এটা শুধু বুখারী শরীফের বৈশিষ্ট্য। তখন আপনার প্রশ্ন আইব যে এখানে লেখলাম না কেন? তখন হুজুর এইটা কইবা। কোনখানে দেখবা তরজমাতুল বাব আর হাদিস জানছেন পরে তার মাঝে বিলকুল তাসাদ আর বিলকুল মুখালাফা, কোনো সম্পর্ক তো নাই, বরং উল্টা সম্পর্ক। তখন আপনার প্রশ্ন আইব যে কিতা লেখলা? তখন উস্তাদ কইতে বাধ্য হইবা, এই যে তান আজীব তরিকায় কিতাব লেখছেন, এর লাগি কিতাবের তরজমাতুল বাবের মাঝে বহুত বড় নেকাত হল আছে, এগুলো আপনারা জানবা শুনবা। এই বুখারী রহমতুল্লাহ আলাইহি যেমন ভাবে আয়াত, আল্লাহ তাআলার আয়াত, উলামায়ে কেরাম কইছেন আল্লাহর কুদরতের নিশানি, তাইনের এই কিতাব খানো আল্লাহ তাআলার কুদরতের নিশানি। আল্লাহ তাআলা আপনাদের এই মকাম পর্যন্ত পৌঁছাইছেন, মনোযোগ সহকারে পড়বা। মেয়েরা খালি আজকের যুগ না, আগের যুগও মেয়েরা হাদিসের মাঝে বহুত আসলা শখব আছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির মাঝে বড় ফকিহাতুল উম্মাহ, বড় মুহাদ্দিসা হইলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সিলসিলায় যুগে যুগে মেয়েরাও হাদিস জগতের মাঝে বিরাট কদম রাখছে। আমাতুল্লাহ সাইয়্যিদা আমাতুল্লাহ আসলাম আমরার মদিনা, যে সময় শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসা আব্দুল গনি রহমতুল্লাহ ইসাক রহমতুল্লাহ আলাইহি মারা গেলা, মারা যাওয়ার পরে মদিনার মসনদ খালি গেল গিয়া। এই সময় সাইয়্যিদা আমাতুল্লাহ মসনদে দখল করলা আমরার আল্লামা ইউসুফ বিন নবী রহমতুল্লাহ আলাইহি ওয়া তাইনার শাগির। তো মহিলারাও হাদিসের মসনদে বইছেন, মহিলারা দ্বারা হাদিসের বহুত খিদমত হইছে।
এখন পর্যন্ত হইতে আছে, মাঝখানে এক যুগ বন্ধ হয়ে গেছিল, এখন আবার সিলসিলা শুরু হয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ আপনারা অতি মকামাইয়ে পৌঁছেছেন। দোয়া করুক আল্লাহ তাআলা আপনারা আমাদের সবাই নবীজির হাদিসের ফজিলত লাভ করার তৌফিক দান করুন। দোয়া করুক আলহামদুলিল্লাহ, দোয়া করো, সবাই দোয়া করো আলহামদুলিল্লাহ।